সারা দেশেই জেঁকে বসেছে শীত। দেশের 7 জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। তীব্র শীত ও কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। পৌষের শুরুতে দেশজুড়ে বেড়েছে শীতের দাপট। ভর দুপুরেও ঘন কুয়াশায় ঢাকা। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য খুব সামান্য। 7 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোও ঘন কুয়াশায় ঢেকে আছে। দেখা মিলছে না সূর্যের। রাজধানীতেও একই চিত্র। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। 9.5 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল। আবহাওয়া অফিস বলছে, শীতের তীব্রতা ও ঘন কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের বেশ অনেক জায়গায় 10 এবং 10-এর নিচে তাপমাত্রা নেমেছে। এই জন্য আমরা মৃদু শৈত্যপ্রবাহের কথা বলেছি। আগামী কয়েকদিনে এই ধরনের যে শীতের যে অবস্থাটা বা বিশেষ করে কুয়াশাটা আগামী কয়েকদিন থাকার কারণে শীতের অনুভূতিটা থাকবে। তবে এটার অনুভূতি কিছুটা ফ্লাকচুয়েট হতে পারে, একটু কম বেশি হতে পারে। তো এরকম প্রায় 30-31 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যান চালক ও খোলা আকাশের নিচে থাকা ভাসমান মানুষদের। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।